হাদিস পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকা, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবা। আল্লাহ রাসূল বলছেন 7টি ধ্বংসকারী বস্তু। কয়টি? 7টি ধ্বংসকারী বস্তু। তার মধ্যে একটা হচ্ছে আশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসিহর, তোমরা জাদু করবা না। আমাদের সমাজে জাদু টনা আছে না, ব্ল্যাক ম্যাজিক আছে না, অন্যের সম্পদ নষ্ট করার জন্য জাদু করে না, অন্যের মাথার মস্তিষ্ক বিকৃত করে দেওয়ার জন্য জাদু করে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদু থেকে তোমরা দূরে থাকো, কারণ জাদুটা কি একটা খুব ক্ষতিকর, যেটা মুমিন মুসলমানদের জান এবং মালের হেফাজত থেকে মানুষকে কি করে দেয়, দূর করে দেয়, জান এবং মালের হেফাজত করতে দেয় না। এই জন্য ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদু যেটা আমরা বলে থাকি, এটা করা যাবে না, কারণ এটা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়া। এটা মানুষের মনের মধ্যে কি কুমন্ত্রণা দেওয়া, যার দ্বারা তার পরিবার ভাঙতে পারে, সংসার ভাঙতে পারে, ভাই বাবা এবং সন্তানের মধ্যে মারামারি হতে পারে, স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হতে পারে। বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক করে না? এই ব্ল্যাক ম্যাজিক থেকে কি করবেন? বেঁচে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকলু মাল ইয়াতিম, ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আপনার অধীনস্থদের নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সেই বিদায় হজের ভাষণের মধ্যে একটা টপিক ছিল, যেই টপিকসের একটা মূল স্বাধীন বক্তব্য ছিল, যেই বক্তব্যের একটা ছিল অধীনস্থদের সাথে ভালো আচরণ করবা। তোমাদের বাড়িতে যে গোলামরা আছে, তোমাদের বাড়িতে যে দাসেরা আছে, তোমাদের অধীনস্থ যারা আছে, তাদের সাথে খবরদার খারাপ ব্যবহার করবে। অর্থাৎ একজন এতিম সন্তান যিনি আপনার শরণাপন্ন হয়, একজন এতিম সন্তান, আপনার ভাই মারা গেছে, সন্তান এতিম হয়ে গেছে, আপনার অধীনস্থ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকলু মাল ইয়াতিম, ইয়াতিমদের মাল অন্যায়ভাবে ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে হত্যা করবে না, নষ্ট করবে না। এটাও একটা ধ্বংসাত্মক বস্তু, এটাও কি একটা ধ্বংসাত্মক বস্তু। তাহলে এই বিষয়ে আল্লাহ তাআলা আরো কঠোর কথা বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহার মধ্যে বলছেন, হে নবী খবরদার, আপনি ইয়াতীমদের বিষয়ে কঠোর হবেন না, ইয়াতীমদের বিষয়ে কঠোর হবেন না, ইয়াতীমদেরকে ধমক দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যেও এই কথা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং ওরাই যারা ইয়াতিমদের সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, তারাই বিচার দিবসকে অস্বীকার করে। সুতরাং ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায়। কয় শ্রেণীর? 3 শ্রেণীর দোয়া বিনা বাধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। তার মধ্যে এক হচ্ছে, মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে আসমানের কোনো দরজা তার দোয়াকে আটকায় না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। 2, মাজলুম ব্যক্তি, যারা জুলুমের শিকার, যাদের উপর জুলুম করা হচ্ছে, সারা বিশ্বে মুসলিম নির্যাতিত, যখন কোণঠাসা হয়ে মাজলুম ব্যক্তি আকাশের দিকে হাত তুলে রবের কাছে ফরিয়াদ করবে, তখন আসমানের কোনো দরজা তার দোয়াকে ফেরত দিবে না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক পৌঁছায় যাবে। 3, এই মাজলুমদের ক্ষেত্রে ইয়াতিমের কথা বলা হয়েছে। ইয়াতিম যার বাবা মা নাই, নাবালেগ অবস্থায় বাবা মারা গেছেন, এই ইয়াতিম যদি নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, আর সে যদি হাত তুলন করে আপনার জন্য ধ্বংস চাহে, তাহলে তা আপনার ধ্বংস অনিবার্য। সুতরাং ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ন্যায় সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। শরীয়তে কাউকে হত্যা করা, মানুষকে হত্যা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাম করেছে। অন্যায়ভাবে কোনো অমুসলিমকেও হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কোনো কাফেরকেও হত্যা করা যাবে না। তবে একজন মুসলিম যদি সে মুসলিম থাকে, এরপরে সে যদি ইসলাম ত্যাগ করে, তাহলে তাকে হত্যা করা যাবে। ভালো করে বুঝবেন, মুসলিম সে ইমানদার, ইমান আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু জেনে শুনে স্বইচ্ছায় সে কি করছে? ইসলাম ত্যাগ করছে, তাহলে তার সাথে যুদ্ধ ঘোষণা করা যাবে।
কিন্তু স্বাধীনভাবে একজন অমুসলিম তথা হিন্দু বলেন, মূর্তি পূজক বলেন, তারা যদি রাষ্ট্রীয়ভাবে বসবাস করে এবং রাষ্ট্রীয় বিধিনিষেধের আওতা হয়, এই সকল রাষ্ট্রীয় বিধিনিষেধের আওতাভুক্ত কোনো অমুসলিমকে হত্যা করা যাবে না। মুসলিম মারা তো পরের কথা, মুসলিমকে মারা তো পরের কথা। বুঝাতে পেরেছি? ন্যায়সঙ্গত কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করা হারাম। হারাম ন্যায়সঙ্গত কারণ বলতে কি? যেমন মনে করেন একজন মানুষ, বিবাহিত পুরুষ একজন মেয়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছেন, এই বিবাহিত পুরুষকে হত্যা করা এটা নেই। এটা কি নেই? এরপরে শরীয়তের কোনো একটা বিধিনিষেধ লঙ্ঘন করার কারণে যদি তার ফাঁসি কার্যকর করা হয়, তাহলে সেটা ন্যায়সঙ্গত কারণ, এছাড়া তাকে হত্যা করা যাবে না। গেল আর একটা কথা যদি আমি বলি, যে আমরা বদলা নেওয়া ফরজ করেছে আল্লাহ আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমাদের উপর বদলা নেওয়াকে ফরজ করা হলো। সুতরাং কেউ যদি আপনাকে একটা থাপ্পড় মেরে থাকে, যেইভাবে যত জোরে যে জায়গায় আঘাত করেছেন, ঠিক সেম ভাবে সেই জায়গায় তত জোরে আঘাত করে বদলা নেওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আপনি সেভাবেই সে আকৃতিতেই সে জায়গাতেই বাড়ি দিতে পারবেন। এটি ইসলাম কি করেছেন? আপনাকে অনুমোদন দিয়েছেন। এর চাইতে বেশি দুইটা করতে পারবেন না। একটা আপনাকে দিয়েছে, তা আপনি কি একটা বদলা নিবেন? দেখেন, এখন কথা হচ্ছে বর্তমান পরিস্থিতির মধ্যে যে আমরা অবস্থান করতেছি, কাফের মুশরিকরা আমাদের দিকে যেভাবে ধেয়ে আসছে, আল্লাহ বলছেন তোমাদের জন্য বদলা নেওয়াকে ফরজ করা হলো। তার মানে এ কথার একটা অর্থ হচ্ছে, তোমাকে যখন কেউ আঘাত করে তখন তুমি তার বদলা নাও, তাই নয় কি? তোমাকে যখন কেউ আঘাত করে তুমি তার কি করো? বদলা নাও। সুতরাং বিশ্বের অমুসলিম যত বদমাশ শয়তানগুলো আছে, এরা যদি আপনাকে আক্রমণ করতে আসে, আক্রমণ করলে এদের প্রতিহত করে বদলা নেওয়ার বিধান আমাদের শরীয়তে আছে। বুঝাতে পেরেছি আমরা? সুতরাং এই ফতোয়া দিলে হবে না যে মানুষ মারা যাবে না, সুতরাং বৈশা বৈশা তাসবিহ টানো ঘরের মধ্যে, বুঝলেন নাই? আর একটা কথা জেনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ৬ষ্ঠ নম্বর যে বক্তব্য, যে ৭টি বিষয় ধ্বংসকারী বস্তুর ৫টি গেছে, ৬ নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। সুতরাং মুসলিমরা যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে যখন এক পর্যায়ে দেখছে কাফেরেরা চারদিক থেকে ঘিরে ধরেছে, একদিক ফাঁকা আছে, এই দিক দিয়ে যদি আপনি যুদ্ধ করতে করতে কম সংখ্যক দেখে পিছনে পালায় যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মধ্যে ধ্বংসাত্মক বস্তুগুলোর মধ্যে এটা একটা। সুতরাং যেই ব্যক্তি যুদ্ধ করতে করতে সামনে কাফেরদের ক্ষিপ্রতা দেখে পিছনে ছুটে আসে, অথবা গোলা বারুদ আসবে এই ভয়ে সেখান থেকে যুদ্ধের ময়দান থেকে কিছু ভাইকে রেখে পিছনের দিকে ফিরে আসে, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি ধ্বংস। সে ব্যক্তি কি? ধ্বংস। আমরা দুনিয়াতেই যদি ধ্বংস হই, তাহলে পরকালে কি অবস্থা হবে? সুতরাং এই কথার অর্থ একটা হচ্ছে দুনিয়াতেও সে কল্যাণ থেকে ফিরে গেল, পরকালেও সে কি কল্যাণ থেকে ফিরে গেল। অথচ আমরা প্রত্যেক রাকাতের পর, প্রত্যেক নামাজের পর দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধ্বংস ওই সকল মানুষদের জন্য যারা আল্লাহর সাথে শিরক করে, যারা ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, যারা জাদু করে, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, এই সকল ব্যক্তিদের জন্য কি? ধ্বংস। সুতরাং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার কোনো পথ নাই। আমি সবসময় একটা কথা বলি, যে আপনি হয়তো কিছুক্ষণের জন্য বেঁচে গেলেন, আপনি কিছুক্ষণের জন্য শত্রুর হাত থেকে বেঁচে গেলেন, কিন্তু আপনার আমার যে ঘাড়ের উপরে মালাকুল মউত আছে, এখান থেকে বাঁচবেন কি করে? এখান থেকে বাঁচার কোনো পথ আছে? এখান থেকে বাঁচার কোনো পথ আছে? কোনো পথ নাই। সুতরাং আপনি যে বীর বেশে সামনে আগিয়ে যাচ্ছিলেন,
আপনার যতক্ষণ জীবনের শেষ দিন না আসবে অতক্ষণ পর্যন্ত শত্রুর গুলি আপনার দেহে আসবে না, অতক্ষণ পর্যন্ত শত্রুর গোলাবারুদ আপনার কিছু করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের শেষ দিন না আসবে, আপনি হয়তো ভয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে আসলেন, আল্লাহ রসুল বলছে সেই ব্যক্তির জন্য ধ্বংস। আপনি কতক্ষণ বেঁচে থাকবেন? কারণ মালাকুল মউত কি ছেড়ে গেছে আপনাকে? ওই তাৎক্ষণিক সময় না এলে শত্রুর গোলা বারুদ আপনাকে ছেড়ে দিয়েছে, রেহাই পেয়ে চলে আসলেন সেখান থেকে, কিন্তু মালাকুল মউত কি ছেড়ে গেছে আপনাকে? যায় নাই। সুতরাং পালানোর কোনো পথ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সপ্তম যেই কথাটি বললেন সেই কথাটি হচ্ছে, ইমানদার সতী সাধী নারীর প্রতি মিথ্যারোপ করো না। ইমানদার সতী সাধী নারীর প্রতি মিথ্যারোপ করো না। হ্যাঁ, আমরা অকপটে বলে দিই অমুকের বউ এরকম, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে দেয় না, অমুকের মেয়ে এরকম, অমুকের মেয়ে এভাবে চলাফেরা করে তো এরকম, এই যে মিথ্যা অপবাদ দেয়, হতে তো পারে সে ভালো মেয়ে, তাই নয় কি? হতে পারে না? হ্যাঁ, ইসলামে এটা নিষিদ্ধ করেছেন, কারণ আগে এটা বেশি করা হতো, নারীদেরকে অপবাদ দেওয়া হতো, বেশি হারে অপবাদ দেওয়া হতো। শুধু তাই নয়, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ দেওয়া হয়েছিল। আমরা জানি না সেই বনি মুস্তালিকের ঘটনা, গলার হার হারিয়ে যাওয়ার ঘটনা। সুতরাং আল্লাহ তাআলা আসমান থেকে বিধান নাজিল করছেন, তখনও জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়, তখনও শরীয়তের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়। তখন কাফের মুশরিকরা জানতো যে তারা যদি একটা অন্যায় করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব তার কাছে জানিয়ে দিবে যে সেটা অন্যায়। এতটা সত্ত্বেও তারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মিথ্যা অপবাদ রটনা করেছিল। আর আমাদের সমাজে তো আরো সহজ এটা, এখন তো আর জিবরাইল এসে বলে দিবে না যে উনি নির্দোষ, তাই নয় কি? সুতরাং আল্লাহ রসুল বলছে, সাবধান মুসলমান ইমানদার, কখনো অন্যের নারীর উপরে মিথ্যা আরোপ করবে না, মিথ্যা অপবাদ দিবে না। এই জন্য আমার মুসল্লিদেরকে অনুরোধ, কারো মেয়ে, কারো স্ত্রী, কোন নারীর সরলতা দেখে, দুর্বলতা দেখে, তার পরিবারের দিক দেখে সে কিছু করতে পারবে না, এদিক দেখে কখনো মিথ্যা অভিযোগ দিবেন না। সাবধান। এই আরেকটা জিনিস, আমার আরেকটা পয়েন্ট ছুটে গেছে, সেটা হচ্ছে ওয়া আকলুর রিবা, তোমরা সুদ খাবা না। হাদিসের আরেকটা বক্তব্য কি? তোমরা সুদ খাবা না। আল্লাহ রসুল 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকতে বললেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করবে না, 2 নম্বর হচ্ছে জাদু করবে না, 3 নম্বর হচ্ছে ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না, 4 নম্বর হচ্ছে সুদ খাবা না, 5 নম্বর হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবা না, 6 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, 7 নম্বর হচ্ছে ইমানদার সতী সাধী নারীর প্রতি মিথ্যারোপ করবে না। এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই 7টি